সাফারিতে যাবো জন্য আমি সুন্দর করে সাজতেছি, সবার থেকে বেশি সুন্দর লাগে, তোমার থেকেও। আমার হাবিবিও চলে আসছে। হাবিবি মানে কি জানো? আমরা চলে আসছি ডেজার্ট সাফারিতে। এই ওনার নাচ দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে, ওনার মাথা ঘুরতেছে না। Hello everyone, আসসালামু আলাইকুম। This is me নুসরাত জাহান অন্তরা and welcome back to my another new video guys. আজকে হচ্ছে আমাদের দুবাইতে ডে 3 and এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। আর আজকের ব্লগটা হতে যাচ্ছে অনেক বেশি মজার, অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকে এটার জন্য আমি অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম আমি কবে ডেজার্ট সাফারিতে যাব। আর লাস্ট ব্লগে তো তোমরা দেখছো ডেজার্ট সাফারির জন্য কিন্তু আমি আলাদা একটা ড্রেস কিনে নিয়ে আসছি। তো ইয়েস, সকাল সকাল উঠে গিয়েছি। আজকে হচ্ছে আমাদের 3টার দিকে কল টাইম অ্যান্ড এখন সবাই রেডি হয়ে বসে আছি, সবাই একটু পরে খাবার খাবো, তারপরে হচ্ছে গিয়ে রেডি হয়ে যাব ডেজার্ট সাফারির জন্য। আজকে আমরা কি কি করবো তোমাদের দেখাবো এই ব্লগের মধ্যে। তার আগে সবাইকে বলে দিচ্ছি, সবাই যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি একটা সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা 4 মিলিয়নের অনেক কাছাকাছি। সো প্লিজ গাইজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, যেটা আমরা তাড়াতাড়ি করে 4 মিলিয়ন। সো গাইজ ফাইনালি রেডি হওয়ার জন্য বসে পড়লাম। আর এই যে দেখো এদিকে হচ্ছে সব আমার মেকআপ এগুলো সেটিং করে রেখে দিছি অ্যান্ড এই ডয়ারও রেখে দিছি, যেহেতু এখানে আমরা আরো 7-8 দিন থাকবো এই জন্য। আর এইদিকে হচ্ছে এই যে দেখো সেও রেডি হচ্ছে। তুমি আজকে কি পরতেছো? এই ড্রেস পরতেছো? এটা হচ্ছে দুবাইয়ের ট্রেডিশনাল ড্রেস, ও যেটা পরতেছে। আমি যেটা পরবো ওইটাও হচ্ছে দুবাইয়ের ট্রেডিশনাল ড্রেসের মতোই। তো আমরা এই জন্য মানে একদম যেহেতু ডেজার্ট সাফারিতে যাচ্ছি, দুইজনই একদম ট্রেডিশনাল ড্রেস চয়েস করেছি। A few minutes later. গাইজ আমি সে কখন থেকে রেডি হয়ে বসে আছি, বাট ও রেডি হওয়ার কোনো খবরে নাই ভাই। বুঝতেছি না আর কতক্ষণ লাগবে। এই আর কত লাগবে তোমার রেডি হইতে? আরে বুঝতেছেন, আমি হচ্ছে ডেজার্ট সাফারিতে যাবো জন্য আমি সুন্দর করে সাজতেছি, যেটা আমার অনেক মানে সবার থেকে বেশি সুন্দর লাগে, তোমার থেকেও। আচ্ছা, আমার থেকে বেশি সুন্দর লাগে, লাগুক, সমস্যা নেই। আমি তো তোমার মতো মেকআপ টেকআপ করি না। মেকআপ টেকআপ করলে একটা কথা ছিল, আমি হচ্ছে ন্যাচারাল হ্যান্ডসাম। তুমি যদি এরকম ন্যাচারাল হ্যান্ডসাম হইতে চাও, তাহলে সবার আগে তুমি তো হ্যান্ডসাম হইতে পারবে না, তোমার ন্যাচারাল বিউটি হইতে হবে। আমি ন্যাচারাল বিউটি আছি, বাট মেয়েরা সাজে নিজেদেরকে সুন্দর দেখার জন্য, সুন্দর লাগার জন্য, নিজের মনকে শান্তি রাখার জন্য। সেটা তুমি কিভাবে বুঝবা? শোনো, তুমি যদি ন্যাচারাল বিউটি হইতে চাও, সবার আগে তোমার এই হালকা পাপড়িগুলো খুলতে হবে। আলগা পাপড়ি কে বলছিল? ন্যাচারাল পাপড়ি। গাইজ আমরা যখন ট্রিপে আসতেছিলাম, ট্রিপে আসার একদিন আগে গিয়ে দেখেন আলগা পাপড়ি লাগাই নিয়ে আসছে। গাইজ ও আমাকে নেলস করতে দেয় নাই, তো আমি আলগা নেলস কিনে আনছি, কিন্তু আমি নেল কাটার নেই জন্য লাগাইতে পারতেছি না। বাট এটা আমার অনেক দিনের মানে ইচ্ছা ছিল ট্রাই করার, তো আমি এই জন্য ট্রাই করছি। বাট আমি সেকেন্ড টাইম আর ট্রাই করব না, কারণ আমার ভালো লাগে না। আমার ন্যাচারাল আইল্যাশই সুন্দর, কারণ তার অর্ধেক পাপড়ি অলরেডি খুলে পড়ে যাচ্ছে। এই জন্য আমার পছন্দ যে না এরকম কিছু না, আমার ন্যাচারালটাই সুন্দর। তো আমি এটা লাগাই, কি করব ভাই? অনেকে আছে রেগুলার লাগায়, কেন যে লাগায় আমি জানি না, বাট আমার একদমই ভালো লাগে নাই। আপনি চাইলে আপনার চোখ এমন করতে পারবেন না, কিছু করতে পারবেন না। মানে এখন তাড়াতাড়ি রেডি হও, তোমার জন্য আমাদের দেরি হচ্ছে। ওই রুমে তুমি যদি ঋতু ওরা কিন্তু এখানে রেডি, আর জয় তো আমার সাথে রেডি হয়ে গেছে, বাট ওরা এখনো রেডি হয়নি। আমাকে একটু পর পর আইসা মানে এরকম জ্বালাও, তাহলে আমি কিভাবে রেডি হব? তোমার জন্য আমার আরো 20 মিনিট লেট হয়ে গেছে। মানুষকে কি বলবো, সব জায়গায় খালি লেট আর লেট। সো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার ফুল লুক, আর আমি আমার ফুল আউটফিটটাও তোমাদেরকে একটু পরেই দেখিয়ে দিব। আমার তো ভালোই লাগতেছে, মানে একদম পুরো হাবিবি হাবিবি। আর রেড কালার পরে ফেলছি গাইস। রেড কালার তো সবসময় অনেক সুন্দর লাগে, আর রেড কালার হচ্ছে রাকিবের ফেভারিট কালার, এই জন্য আমি ট্রাই করে দেখছিলাম রেড কালার পরার। তো ইয়েস, আমি তো অনেক বেশি এক্সাইটেড। আমরা একটু পরে আমরা রওনা দিয়ে দিব আমাদের ডেজার্ট সাফারির উদ্দেশ্যে। যে আমার হাবিবিও চলে আসছে। হাবিবি মানে কি জানো? জানি, হাবিবি মানে বন্ধু বা ভালোবাসার কেউ। হ্যাঁ, বন্ধু বা ভালোবাসার কেউ। বাট তুমি আজকে কাজটা ঠিক করো নাই। কি ঠিক করিনি? এত বেশি মেকআপ করছিস। মিথ্যা কথা গাইস, আধা ঘন্টার মধ্যে হইছে। আমাকে এখন ওর সামনে কালো লাগতেছে, ও কত ফর্সা হয়ে গেছে মেকআপ করে। ঠিক না, ঠিক কাজটা ভালো করো নাই। আমাকে এখন অনেক বাজে লাগতেছে, কালো লাগতেছে। তুমি কালো হয়ে গেছে তো তাই কি করব? কালো হইছে, বাট তুমি যে এত মেকআপ করছ, তোমার অনেক বেশি ফর্সা লাগবে, আর অনেক কালো লাগবে। মেকআপটা দিয়ে ফেলো। আচ্ছা ঠিক আছে, চলো। নিচে গাড়ি দাঁড়ায়ছে আমাদের জন্য, ওরা এখনো হয় না গাইস, 2 ঘন্টা ধরে মেকআপ করতেছে। দেরি হবে মেকআপ দিতে, চলো আইসা দিয়ে ফেলবো। চলো একদম বাকি চলো। আচ্ছা চলো, লেটস গো। সো গাইস দিস ইজ মাই ফুল আউটফিট ফর টুডে। গাইস পুরো একদম হাবিবি লাগতেছে। তোমরা কমেন্ট করে জানাবা যে আমাকে কেমন লাগতেছে বা আমার লুকটা তোমাদের কেমন লাগবে। গাইস ফাইনালি আমাদের গাড়ি চলে আসছে, এখন আমরা চলে যাব ডেজার্ট সাফারির উদ্দেশ্যে। চলো গাইস, আমার দেখো ড্রেসটা এত বেশি বড় হয়ে গেছে, এটা ধরে ধরে চলতে চলতে আমার অবস্থা খারাপ।
বোনকে নিয়ে এসে বিপদে পড়ছি, কারণ আমি উইন্ডো সিট পাই না, আমার মাঝখানে বসতে হয়। কি বলছ? আমি কিন্তু শুনে ফেলছি। বলছি তোরে নিয়ে এসে আমি বিপদে পড়ছি, আমি সাইড দিয়ে একটু ভিউ দেখতে পাই না, আমার মাঝখানে বসতে হয়। আবার দেখি কি থাইল্যান্ডে যা বলি আমি তোমাকে অনেক মিস করতেছি। বুঝছি মিস তো করতেছি, অবশ্যই করছিলাম, মিস করি নাই বলো না কি হুদাই ভিডিওতে মিথ্যা বলে। আমাদের গাড়ির উপরে এগুলো কি দিয়ে রাখছে, এগুলো তুমি কল চলে যাও গা ফর সেফটি। এর দিকে এটা সেটা ভালো মতো চলে যাও। না আমি এটা মাঝখানে বসে তুই মাঝখানে বসতে চাও? মাঝখানে বসে যে একদম ভাঙা বাইরে যাবো, যে এদিক দিয়ে বের হয়ে চলে যাবে ও। আমরা রওনা দিয়ে দিলাম, আর আজকে ভালো লাগছে, আমাদের গাড়িটা অনেক সুন্দর, এইজন্য একটু ভিআইপি গাড়ি, আমরা ভিআইপি হাবিবি কাম টু দুবাই, আমরা অলরেডি দুবাই। হাবিবি কাম টু ডেজার্ট সাফারি। গাইস ফাইনালি আমরা চলে আসছি ডেজার্ট সাফারিতে। এই দেখো এখানে কি অবস্থা, কত এই যে গাইস দেখো কত বড় বড় ঢালু, কিভাবে না, আমি অনেক বেশি ভয় করতেছি, আর মনে হচ্ছে যে আমি কোনো রাইডে উঠে গেছি। এটা অনেক বড় ছিল না, যেটা মাত্র নামলাম। আমি এখন সামনে বসবো, রাকিব চলে গেছে সামনে, আমার সামনে বসা ড্রিমটা কমপ্লিট হয়েই গেল। ফাইনালি আমরা নেমে গিয়েছি ডেজার্ট সাফারিতে, আর দেখো এখানে কত সুন্দর পাখি, এটার সাথে পিকচার তুলবো একটু পরেই। ফালকন national bird for UAE national bird. National bird. Put inside and take pictures, photo. রাইডটা আমরা ডেজার্ট সাফারি এখানে এসে জায়গায় যাচ্ছি যেখানে হচ্ছে ক্যামেলের রাইড করা যায়, তো আমরা মোস্ট প্রবাবলি ক্যামেলের রাইড করবো অ্যাগেন সৌদি আরবের পর। এটা হচ্ছে আমার সেকেন্ড রাইড হবে। আমরা দুজন আবার ক্যামেলে উঠবো, আমি তো তোমার সাথে উঠবো, আমার অনেক ভয় করে একা একা। সবাই একা একা উঠবো, পাঁচজন পাঁচটা উঠবো। আমি তাহলে উঠবো না বাবা, তোমরা যাও। আরে চলো না পাঁচজন পাঁচটা। আরে এত ভয় পাও কেন তুমি? তোমার বোন কত সাহসী দেখছো, আমি একা উঠবো? না না না, তুমি তো এখনো উঠো না, এই জন্য বুঝতেছো না, বুঝছো? ঠিক আছে, কি হইব একটু পয়রা যাবো, বালিতে পড়লে তার মাজা ভাঙবো না। তারপরে ভাই আমি ক্যামেল রাইড করার জন্য এদিকে আমি আর ইতি উঠে গেছি, এদিকে যে পিছনে জয় একা একা উঠছে, জয় পিছনে কাকে যেন উঠাই দিছে। আমার ফার্স্ট টাইম উঠার অভ্যাস আছে, এই জন্য আমার ভয় কম লাগতেছে আজকে। সামনে হাঁটে কেন? এখানে অনেক মানুষ একসাথে রাইড দিতেছে। ও বাবা, আই না নাটে কি লিগা, লাইনে লাইনে, আই লাইনে যাও। এদিক দেখো বাবা, হ্যাঁ বসার সময় আরো বেশি টাইট করে ধরে টাইট। গাইস নামার সময় অনেক বেশি টাফ, আমার অনেক ভয় করছিল লাস্ট টাইম নামার সময়। মানে আমরা একজনকে ধরে রাকিবের এটা বাঁধে দিতেছি, কারণ ও সবসময় এটা উল্টা পুল্টা পরে। আজকে তোমাকে একদম পারফেক্টলি পরাই দিচ্ছে, ঠিক আছে? হচ্ছে একটা উঁচু পাহাড়ের এদিকে, আর এই জায়গাটা অনেক বেশি দারুণ, অনেক বেশি। হ্যাঁ গাইস এইদিকে দেখো, এই যে দুই ভাই বোন মিলে এখানে কি করতেছো তোমরা? আমরা করে দিই টিকটক করে দিই, দেখো সান চলে গেছে। হ্যাঁ আসলে আমি একটাও টিকটক করি না, হাই কি হবে ভুলে গেছিলাম। আমার কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারতেছ না, না আমাদের ব্লগও ঠিকমতো করতে পারতেছি না গাইস, কারণ আমাদের আজকে এখানে আসতে একটু লেট হয়ে গেছে। এখন আমরা আবার ক্যাম্পে ফিরে যাচ্ছি, কারণ ওইখানে হচ্ছে একটু পরে বেলি ড্যান্স শুরু হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা অলরেডি জাম্পিং করতেছি। লাগতেছে দুবাই ডেজার্ট সাফারিতে। আমার ভালো লাগছে, বাট এই জায়গাটা এত বেশি সুন্দর যে আমাদের টাইম অনেক কম ছিল, যেন আমি এনজয় করতে পারিনি, যেন আমার অনেক কষ্ট লাগতেছে। আর গাইস আমার মোবাইলে একটু পরপর কি যেন হয়ে যায়, আমি জানি না, আমি ভিডিও অন করে রাখি, এদিকে দেখি কি অফ হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ক্যাম্পে ডান্সিং করতে। আমি এটা নিতে চাচ্ছিলাম, এন্ড ফাইনালি আমি এটা নিয়ে নিছি। আমাকে ওই ভাইয়াটা গিফট করে দিয়েছে, আমি তো অনেক বেশি হ্যাপি হয়ে গেছি। এখন এটা আমি পরবো, কিন্তু এটা পরার জন্য তো এটা দরকার। এই এটা দাও, আমি এটা পরবো। এরকম ভাই আমাকে এটা গিফট করছে, এখন এটাতে কি করবো? আগে পাইলে গেছিলাম, এই জায়গাটা অনেক বেশি এক্সপেন্সিভ আর সবকিছুই অনেক দাম চায় ওরা, তো আমরা এই জন্য তখন আর নেই নাই।
এই একটা নেকলেসের দাম নাকি 2000 টাকা, ভাবা যায়? গাইস দেখো এটা আমি পরে ফেলছি, আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাও। আমার তো অনেক বেশি ইচ্ছা ছিল গাইস, বাট আই উইশ ওই মাথায় যে আরেকটা কি বলো এটাকে, ওইটা দিয়ে পড়লে মানে বেশি ভালো লাগতো। বাট এখন আবার ঝামেলা করার কোনো দরকার নাই, কারণ অলরেডি আমাদের বেলি ডান্সিং একটু পরে শুরু হয়ে যাবে। যে এখানে হচ্ছে আমরা একটা সুইট কর্ন নিয়ে নিছি আর ইতিও একটা আইসক্রিম নিয়ে নিছি। কেমন লাগতেছে তোমার আইসক্রিম? মজা একটু মজা না? তাহলে খাচ্ছ কেন? মজা লাগছে। এটাও টেস্ট করো। আইসক্রিম খাই। এই আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, বাংলাদেশের থেকে কর্নটা 1000 গুণে বেস্ট। তাই দেখেন এটা হ্যালো, নাও এটা টেস্ট করো। এটাই খাবা তুমি? আচ্ছা খাও। আর গাইস আমাকে এই লুকে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি জানি না, আমি বুঝতে পারতেছি না আসলে ব্যাক ক্যামেরায় তো। ভালো লাগতেছে? ওকে গামছাটা দাও। গাইস এই যে ঋতুর জন্য আমরা নিব, একটু পরে ভাবতেছি ইতির জন্য নিব, কারণ ঋতু অনেক চাচ্ছিল নেওয়ার জন্য এটা। বাট এখন নিয়ে লাভ নাই, এখন নিয়ে লাভ নাই, এখন লাভ নাই। ভিডিও আমাদের ব্লগ আছে না, ব্লগের জন্য নিব। গাইস দেখো রাকিব পুরাটা খেয়ে ফেলতেছে, আমাকে জিতে চাই না, আমি একটু টেস্ট করতে নিয়ে ওর এত ভালো লাগছে, এখন পুরাটা খাইতেছে। না আনতে দাও, মজা না। কি বলবো গাইস, গলাতে এই না আছে, আরে না চলো নাচি নাচি চলো। চল আমার তো দাম ছিল 5 টাকা ছিল আমার ছিল, আমার ঘড়ি নিয়ে আমি বেরিয়ে গেছি। আই কই যাও তুমি, কই যাও? দেব পাই দেব। ঋতু দেখো এখন ওর ফাইনালি ড্রিম কাম ট্রু করতেছে, ওইটা এতক্ষণ খুঁজতেছিল, ফাইনালি পেয়ে গেছে। ভাইয়াকে দেখাবা? হ্যাঁ এই যে ইতিও হাবিবি হয়ে গেছে, এইদিকে আমিও হাবিবি। আমি আমার স্কার্ফ পরতেছি, এটা দিয়ে সুন্দর করে সেট করব। আই উইশ গাইজ এগুলো আমি একটু আগে পাইতাম, তাহলে অনেক ভালো হইতো, বাট কিছু করার নেই। ভেরি স্যাড, আমার ব্যাড লাক। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ডিনার করার জন্য। অ্যাকচুয়ালি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো একটু পরে ডিনার পাওয়া যাবে না, তো যার জন্য এখন সবাই চলে আসছে ডিনার করার জন্য। ওনার নাচ দেখে আমার মাথা ঘুরে যেতেছে, কিন্তু ওনার মাথা ঘুরতেছে না। দেখো এখানে আগুন দিয়ে খেলতেছে। গাইজ আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে, এখন সবাই চলে গেছে, পুরা এই জায়গাটাই খালি হয়ে গেছে, তো আমরাও চলে যাচ্ছি। অনেক 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 ভালো লাগছে, বাট টাইমটা অনেক বেশি শর্ট হয়ে গেছে। আমার মনে হয় আরেকটু সময় থাকলে আমার জন্য আরো বেশি ভালো, তার বেশি এনজয় করতে। ফর দ্য ফার্স্ট টাইম ঘুরতে এসে আমি সামনে বসছি, কারণ আমি অন্য কোনো সময় বসি না, যেহেতু রাকিব থাকে ওর সাথেই থাকি সবসময়, বাট মনে চায় আমারও যে বসতে, তাই জন্য আজকে বসলাম একবারের জন্য, বাট আর বসবো না এরপরে। হচ্ছে এই গাড়ি নিয়ে রওনা দিব। এখন আমরা বের হইতেছি, আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি, তো বের হয়ে দিয়ে দিবে। এখন হচ্ছে একটা দৌড়। রেডি 1 2 3। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও মাই গড গাইস, অনেক বৃষ্টি। আমি ভিজে যেতেছি বাইরে ভাই। আমি তো চলে আসলাম, ওদের কি অবস্থা আমি দেখি, ওদের জন্য কোনো ছাতা টাতা কিছু পাঠাতে পারি কিনা আমাদের এখান থেকে। আমরা চলে আসছি হোটেলে। এখন হচ্ছে আমি আমার ড্রেসটা চেঞ্জ করবো সবার আগে, কারণ আমার ড্রেসটা অনেক বেশি লম্বা নিচে দিয়ে, যে দেখো একদম ফ্লোর টাচ। আমার পিছন দিয়ে যে হাঁটে সেও আমার ড্রেস ধরে টান খায়, আমিও খাই, সেই জন্য চেঞ্জ করে ফেলতেছি। আর এখন হচ্ছে বাইরে কি জানো, বৃষ্টি হচ্ছে এখনো। আসলে আমরা এটা পেয়ে গেছি, কিভাবে পসিবল হইলো এটা বুঝলাম। আমরা যেখানে সেখানে বৃষ্টি পড়বেই। আজকে হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো আমরা একটু পরে বের হব, কারণ এখনো অনেক সময় বাকি। তো এখন হচ্ছে সবাই রেস্ট করবো, তাই একটু পরে বের হবো। বের হয়ে কি করি সেগুলো তোমাদেরকে দেখাবো। গাইস আমরা এখন একটু বের হলাম। আসলে আমরা আমাদের খাবারের জন্য ওয়েট করতেছিলাম, অলমোস্ট 1.5-2 ঘন্টা হয়ে গেছে, বাট এখন আমাদের খাবার আসেনি, যেটা আমরা অর্ডার করছি। বাট ভাবছি যে থাক, খাবার আসলে আমরা ওইখানে বলে দিয়ে আসি, রিসিপশন ওনারা রিসিভ করে ফেলবে। তো এখন হচ্ছে বের হলাম সবাই, একটু হালকা পাতলা কিছু শপিং করবো, কারণ আমরা যা ড্রেস নিয়ে আসছি সব হচ্ছে লং লং ড্রেস, মানে এরকম ক্যাজুয়ালি পরার মতো আমি ড্রেসই আনি নাই। স্টিল নাও আমার ফুল লাগেজ ফুল,
তারপরে দেখি এখন এখান থেকে যদি পসিবল হয় আর কি কোনো একটা ড্রেস বা টপ সেগুলো কিনবো, সেই জন্য বের হলাম। আর অনেক বেশি ক্ষুধাও লাগছে, দেখি যদি কিছু খাবার পাই তাও খাবো। একটা মজার জিনিস পেয়ে গেছি, দেখো, এক হচ্ছে এই যে টিকটকের ক্যাপ, আর একটা হচ্ছে লাইকির ক্যাপ। ভাই এগুলা কারা কিনে? ফাইনালি আমাদের কেনাকাটা দান, কিনতে কিনতে যে এত কিছু কিনে ফেলছি মানে বলার বাহিরে। সবার হাতে দেখেন কত বড় 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 ব্যাগ। এই যে ঋতুও দেখেন গাইস কতগুলো শপিং করছে। আমি তো কিছু কিনি নাই। তোমার তো ওই ব্যাগের মধ্যে, ও কিনে নাই। আল্লাহর কসম আমি আমার জন্য একটা জিনিস কিনে নাই। আমার ও একজনে একটা ভাইকে গিফট করবে, এর জন্য একটা জাস্ট জিনিস, এই যে এরকম টপ নিছি সেম তো আমার মতো একটা। হ্যাঁ, তো এখন যাবো যে খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে গিয়ে আমার শপিং ব্যাগ। অলমোস্ট 3000 টাকা শপিং করে ফেলছি বাংলাদেশ টাকায়। বলতে গেলে কিছুই নেই, বাট স্টিল নাও অনেক কিছু নেওয়া হয়ে গেছে। আর শপিংটা এখন কিছুই করি না, শপিং ব্লগে তারপরে আলাদা দেখতে পারবেন ভেরি সুন। দেখেন এরা দুজন কি দুষ্টামি করে। সো গাইজ, আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর গাইজ দেখো, এদিকে হচ্ছে আমার হাজবেন্ড। সে আমাকে বলছে কি বলবো, আমি ঘুমাই পড়ছি, বাট তুমি চলে এসে দিচ্ছ, এখন কি হবে? তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতেছে। সো অবশ্যই আমরা যাচ্ছি বরফের দেশে। বরফের দেশে যাচ্ছি কালকে, এন্ড কালকে অনেক মজা হবে, এনজয় হবে, সেটা দেখতে পারবেন আপনারা নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।